फ्रेंड्स वेलकम बैक टू इंग्लिश बाय बांग्ला। तो आज के आरेकटा ट्रांसलेशनर क्लास इंग्लिश थ्रू ट्रांसलेशन। तो आज के আমরা দেখব যে মন বা মাইন্ড কথা যদি লিটারালি থাকে বা মেটাফরিক্যালি থাকে বাংলা সেন্টেন্সের মধ্যে, তাহলে সেই রকম সেন্টেন্স আমরা কি করে ট্রান্সলেট করব। তো আজকে আমি অন্য ভিডিও থেকে একটু আলাদাভাবে এগোবো, তার কারণ হচ্ছে আজকে আমি দেখাবো যে প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে যে ভিন্ন ভিন্ন অপশান আমাদের হতে পারে, আমি সেটা মাল্টিপল অপশান দেখাবো। অর্থাৎ একটা সেন্টেন্সের একটাই ইংলিশ ট্রান্সলেটেড ভার্সন থাকবে না, মাল্টিপল অপশান আমি দেখাবো, চেষ্টা করব নিয়ে আসার। কেননা ট্রান্সলেশন মানে হচ্ছে আর্ট, আর্ট মানেই হচ্ছে ওপেন এন্ডেড। তাহলে প্রথম যে সেন্টেন্স ওর মনটা আজ ভালো নেই, দেখবো যে এটাকে আমরা লিটারারি কিভাবে করতে পারি, মেটাফরি কি করতে পারি, আমাদের সামনে কি কি অপশান ওপেন। তো মোটামুটি তাহলে এগোনো যাক। নাম্বার 1, আচ্ছা একটু সেন্সটাকে জোর দেবো, সেন্সটাকে আমরা ক্যাচ করার চেষ্টা করবো, তারপরে তাকে ইংলিশ ভার্সন নিয়ে আসবো। ওর মনটা আজ ভালো নেই, তার মানে হচ্ছে ওর মনটা কি, মনটা চিন্তিত, মনটা কোনো একটা বিষয়ে হয়তো রেস্টলেস, এরকম অনেকগুলো ভার্সন আমাদের থাকতে পারে। তো প্রথমে আমি ওর মনটা, আমি যদি হি লিখি তাতেই কিন্তু ওর মনটাকে ক্লিয়ারলি প্রকাশ করা যায়। তার মানে দাঁড়াচ্ছে হি যদি ওর মনটা মানে হিজ মাইন্ডকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে কিন্তু এটা মেটাফরিক্যাল সেন্স চলে এলো। তাহলে আমরা লিখতেই পারি হি ইজ, ভালো নেই তার মানে আপসেট টুডে বলা যায়। এবার আমরা চাইলে এই আপসেট অ্যাডজেক্টিভকে পাল্টে রিপ্লেস করে অন্যান্য অ্যাডজেক্টিভ আনতে পারি সুন্দর সুটেবল। যেমন আমরা লিখতে পারি পারটার্বড, আমরা এও লিখতে পারি রেস্টলেস। তাহলে দেখো এই যে কতগুলো ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ আমি পেলাম, এই সেন্সটাকে ক্লিয়ারলি প্রকাশ করার জন্য হি কে পাশে রেখেছি। আমি বলিনি হিজ মাইন্ড, হি মানেই হচ্ছে হিজ মাইন্ড। এইগুলো কিন্তু আমি নিয়ে এলাম কলোকেশনকে মাথায় রেখে। তো আমি প্রায় বলি যে সেন্টেন্স যখন আমি ফ্রেম করব, সে নর্মাল যখন লিখি বা বলি, কলোকেশন মাথায় রাখতে হবে। এখানে অন্য কোনো অ্যাডজেক্টিভ স্যুট করবে না, এই টাইপের অ্যাডজেক্টিভ স্যুট করবে। হি ইজ আপসেট টুডে, হি ইজ পারটার্বড টুডে, হি ইজ রেস্টলেস টুডে। তার মানে হচ্ছে ওর মনটা আজ ভালো নেই, তার মানে ও আজকে রেস্টলেস, ও আজকে আপসেট, তার মানে ও আজকে পারটার্বড। ব্যাপারটা বোঝো? তার মানে এই হচ্ছে শেড ডিফারেন্স। একটু একটু করে আমাদের ডিফারেন্স শেড পেলাম, কিন্তু মানে কিন্তু একই থাকলো। বাংলায় একটা ট্রেন্ড, ইংলিশের ফোকাস বা ট্রেন্ড কিন্তু একটু আলাদা হয়। আমাকে সেটা মাথায় রেখে কলোকেশনটাকে ব্যবহার করতে হবে। এবারে দেখো যদি আমরা চাই সেক্ষেত্রে একটু অন্যভাবে শুরু করতে পারি। সেক্ষেত্রে হিয়ের পরিবর্তে হিজ মাইন্ড সরাসরি ব্যবহার করা যায়, সেক্ষেত্রে লিটারাল ইউজ হবে। তার মানে 2 নম্বর যদি আমরা চাই, হিজ মাইন্ড কথাটাকে বা ফ্রেজটাকে ইউজ করব, হিজ মাইন্ড ইজ। এবার চাইলে এই সবগুলো অ্যাডজেক্টিভ আবার নিতে পারি বা নতুন অ্যাডজেক্টিভ নিতে পারি। আচ্ছা আমি নিলাম মরস, বা আমি নিতে পারি ট্রাবলড। আবার আমি যদি চাই আমি আরো একটা অ্যাডজেক্টিভও নিতে পারি, হিজ মাইন্ড ইজ মরস, হিজ মাইন্ড ইজ ট্রাবলড, হিজ মাইন্ড ইজ ডাউন টুডে। তাহলে দেখো যে এই যে অ্যাডজেক্টিভ এখানে 3টে, এখানে 3টে, 6টা, এই 6টাই কিন্তু হি এর সঙ্গে অ্যাপ্লাই করা যায় বা হিজ মাইন্ডের সঙ্গে অ্যাপ্লাই করা যায়। তাহলে প্রথম ক্ষেত্রে মেটাফরিক্যাল মিনিং, দ্বিতীয় ক্ষেত্রে লিটারাল মিনিং। তো এভাবে কিন্তু আমরা এগোতে পারি। আমরা চাইলে আরো একটা থার্ড ভার্সন নিয়ে আসতে পারি। সেটা কি, হিজ মাইন্ড ইজ নট in its true spirit today. ওকে, এটা কিন্তু মেটাফরিক্যাল। তাহলে দেখো এইভাবে কিন্তু আমাদের শেড ডিফারেন্স হয়ে যাবে। আমরা যে কোনো একটাকে নিতেই পারি, কিন্তু চেষ্টা করব যাতে কিনা সেন্স আমাদের একদম ক্লিয়ারলি ইন্ডিকেট করে, পারসেপশন যেন ঠিক থাকে। অলরাইট, নাম্বার 2, মনের মানুষ পেলাম না আজও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা মেটাফরিক্যাল ইউজ। কি কি অপশন আমাদের এক্ষেত্রে খোলা আছে দেখে নেওয়া যাক। I haven't yet, আমরা লিখতে পারি met, বা got,
I haven't yet met or I haven't yet got my মনের মানুষ soulmate. Better half. Perfect match. ব্যাস, তাহলে এরকম আমরা অনেকগুলো অপশন আনতে পারি। আই হ্যাভেন্ট ইয়েট মেট অর গট মাই সোলমেট অর বেটার হাফ অর পারফেক্ট ম্যাচ অর লাইফস পার্টনার বা লাইফ পার্টনার, দুটোই অপশন ওপেন। তারপর নাম্বার 3, মনে প্রাণে কিছু চাইলে তা ঠিকই পাওয়া যায়। কি লেখা যায়? এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। তার মানে ইউনিভার্সাল ট্রুথ আমরা ইউ দিয়ে বলবো না, উই দিয়ে বলবো। যদি আমাদের পার্সন মেনশন করতে হয় তাহলে উই লিখবো। If we desire something with heart and soul, we will surely get it. একদম সাদা মাথা, স্ট্রেট ফরওয়ার্ড, কোনো অসুবিধা নেই। এবারে একটু মেটাফরিক্যালি সেটা ব্যাপারে ভাবা যাক। মানে কি লিখবো? আওয়ার সিনসিয়ার ডিজায়ার উইল নেভার গো আনরিওয়ার্ডেড বা আনহিডেড টু। ব্যাপারটা একটু অন্যভাবে হলো, কিন্তু মানে কিন্তু সেম, স্পিরিট সেম, থ্রাস্ট সেম। তাহলে যে কোনো একটা অপশন নেওয়া যেতে পারে। প্রথমটা স্ট্রেট ফরওয়ার্ড, পরেরটা কিন্তু স্টাইলিস্টিক্যালি বা আমি বলবো ম্যাচিওর ইংলিশ। আওয়ার সিনসিয়ার ডিজায়ার উইল নেভার গো আনরিওয়ার্ডেড অর আনহিডেড টু। সুন্দর কনস্ট্রাকশন। তাহলে যে কোনো একটা ব্যবহার করতেই পারি। ওকে, নাম্বার 4, এত পেয়েও ওর মন ভরছে না। তার মানেটা কি? ও যত পাচ্ছে তত আরো বেশি বেশি চাইছে। দেখা যাক কি কি এক্সপ্রেশন হতে পারে। তাহলে আমরা এই যে একটা সুন্দর সেট প্যাটার্নে লিখতে পারি, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস। যত পায় তত আরো বেশি চায়। দেখা যাক অন্য কোনোভাবে লেখা যায় কিনা। ভাবা যাক যে মানে কোনো কিছুই ওর মন ভরছে না, তার মানে ওর যে এই যে একটা সবসময় মনের মধ্যে ক্রেভিং, তার কোনো সীমা নেই, তার কোনো শেষ নেই। তাহলে আমরা লিখতে পারি হিজ ক্রেভিং মাইন্ড, যে মনটা আরো বেশি বেশি করে চাইছে, বেশি বেশি করে পেতে চাইছে। তাহলে হিজ ক্রেভিং মাইন্ড নোজ নো বাউন্ড। তার মানে এর কোনো সীমা নেই, পরিসীমা নেই। আর আমরা যদি চাই এই দ্বিতীয় ভার্সনটাকে একটু মডিফাই করতে পারি, বাউন্ডকে রিপ্লেস করে লিমিটও লেখা যায়। হিজ ক্রেভিং মাইন্ড নোজ নো লিমিট। একই, বাউন্ড লিমিট এখানে সিনোনিমাস। এরপর নাম্বার 5, এত করেও মন পেলাম না। আমি কারোর জন্য করেই চলেছি, যা চাইছে তাই দিচ্ছি, যা বলছে তাই করলাম, কিন্তু তাতেও তার মন ভরছে না। তাহলে মন পেলাম না মানেটা কি? ওর মন কি কেটে নিয়ে বের করে নেবো? না, মানে ওকে আমি প্লিজ করতে পারছি না, ওকে খুশি করতে পারছি না। তাহলে সে ব্যাপারটা আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি হোয়াট এভার আই ডু, আমি যাই করি না কেন, can never satisfy him or her। আমরা স্যাটিসফাই কে চেঞ্জ করে চাইলে প্লিজও করে দিতে পারি।
ওকে, দুটো ভার্বই সুটেবল, দুটো ভার্বই পারফেক্ট। আরেকটা ভাবে করা যায়, no matter how hard I try, I can never please or satisfy him or her. ওকে, মানে তাহলে আমাদের ঠিকই রইল, আমরা দুটো ভাবেই সেন্টেন্স শুরু করতে পারি বা এক্সপ্রেশন আমাদের আনতে পারি এক্ষেত্রে। এরপর নাম্বার 6, অত মন জুগিয়ে আর চলতে পারবো না। দেখা যাক কি কি ভার্সন আমাদের হতে পারে। প্রথম শুরু করি এভাবে, I won't please or even satisfy. তাহলে দাঁড়াচ্ছে I won't please you or satisfy you at every step anymore. তার মানে প্রত্যেক পদে পদে তোমাকে স্যাটিসফাই করা বা খুশি করা এটা আর আমি করব না, অত মন জুগিয়ে চলতে পারবো না, ব্যাপারটা তাই। আর আমরা চাইলে একটু মেটাফরিক্যালি ব্যাপারটাকে এক্সপ্রেস করতে পারি, যেমন ডোন্ট এক্সপেক্ট undue services from me anymore. ওকে, তার মানে আমি এতদিন যে তোমাকে যা চাইছো তাই করে চলেছি, সেরকম আনডিউ সার্ভিসেস, আমারও তো একটা প্রাণ, আমিও আমার কথাটা ভাবতেই পারি, তো যেটা তোমার পাবার কথা নয় সেটা তোমাকে দিয়ে যাব, এমনটা এরপর থেকে আর হবে না। তার মানে আমি তোমার মন জুগিয়ে চলতে পারবো না। অর্থাৎ আমি প্রায় ভিডিওতে বলি যে কনটেক্সট শিফট করতে হয়। আমি বাংলা যেটা অবিকল বা বাংলা যেটা পাচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু ট্রান্সলেশনে গেলে একদম কিন্তু করাই যাবে না, সমস্যা আটকে যাব, আমাকে সেন্সটাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে এই দেখো এভাবে কিন্তু আমরা করতেই পারি। এরপর নাম্বার 7, মন খুলে বল কি চাস। সুন্দর একটা সেট ফ্রেজ থাকে এক্ষেত্রে, সেটা শুরুতে লিখি বা দেখাই তোমাদের। স্পিট ইট আউট। স্পিট মানে আক্ষরিক মানে হচ্ছে থুতু ফেলা, তার মানে মনের মধ্যে যেটা আছে সেটা উগড়ে দে, মানে বমি করে দে। ব্যাপারটা কিন্তু অতটা বাজে নয়, মানে স্পিট ইট আউটের বাংলা মানে যদিও তাই, মানে ব্যাপারটা হচ্ছে মন খুলে বল, মনে যা ঘটছে সেটা পরিষ্কার করে বল। তার মানে স্পিট ইট আউট, কি চাস বল। তাহলে আমরা পরেরটা লিখতে পারি, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। এটা একটা ভার্সন গেল। আরেকটা আমরা বলতে পারি, সেটাও খুব সুন্দর, এক্সপ্রেস ইন ক্লিয়ার টার্মস। পরিষ্কার ভাষায় বল, কি বলবে, হোয়াট ইউ ওয়ান্ট, কি চাস। তাহলে কি চাস বা যেটা চাস সেটা পরিষ্কার ভাষায় বল। এরকম দুটো অপশান আমাদের সামনে ওপেন, আমরা দুটো যে কোনো একটা ইউজ করতে পারি, দুটোই কিন্তু সুন্দর। নাম্বার 8, আহ কি মন মাতানো সুবাস, মানে কি মন মাতানো সুগন্ধ। ওকে, নাম্বার 1 কি আর কি লেখা যায়, আহ what a nice fragrance। নাইস কে রিপ্লেস করে আমরা আরো সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভ নিয়ে আসতে পারি, সুদিং বা ইভেন মেসমেরাইজিং। ওকে, what a soothing fragrance, what a nice fragrance, what a mesmerizing fragrance। এবার যদি চাই তাহলে এটাকে একটু মডিফাই করে লিখতে পারি, সেন্স একই রেখে,
The fragrance soothes বা even mesmerizes every mind. যে ফ্রেগ্রেন্সটা সবাইকে মেসমেরাইজ করে তাকেই তো আমরা সুদিং বলি, নাইস বলি বা মেসমেরাইজিং বলি। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা খোলস থেকে বেরিয়ে গিয়ে, কনভেনশনাল সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে সেন্সটাকে ধরতে পেরে তাকে এক্সপ্রেস করতেই পারি। সেক্ষেত্রে আমাদের সামনে ওপেন বিভিন্নভাবে এক্সপ্রেশন নিয়ে আসা যায়। যত তাড়াতাড়ি এটা পারবো, যত বেশি করে এটা পারবো, লেখায় ভ্যারাইটি আসবে, আমরা লেখার ক্ষেত্রে একটা মাস্টারি অ্যাচিভ করব, এবং অবভিয়াসলি ট্রান্সলেশন আমাদের কাছে কিন্তু কোনো বড় কঠিন বিষয় হয়ে দাঁড়াবে না। ওকে, 8 এর পরে নাম্বার 9, লোকটার কথাগুলো আমার মনে দাগ কেটে গেল। দেখা যাক কিভাবে করা যায়। তাহলে নাম্বার 9, তাহলে লোকটার কথাগুলো ওয়ার্ডস, দ্য ওয়ার্ডস অফ দ্য ম্যান। একটা সুন্দর সেট প্যাটার্নে লিখবো, খুব সুন্দর একটা কনস্ট্রাকশন। made a lasting impression on me বা my mind। দুটোই কিন্তু লেখা যায়, me বা my mind। তাহলে the words of the man made a lasting impression on me or my mind। সেকেন্ড অপশন কি? শুরুটা কি রাখলাম, দ্য ওয়ার্ডস অফ দ্য ম্যান মুভড মি, আমাকে নাড়িয়ে দিল, মানে আমাকে ভাবতে বাধ্য করলো, মানে আমাকে ফ্যাসিনেট করলো। আমরা এখানে মুভড এর থেকে আমরা কি করতে পারি, যদি কথাটা দাগ কেটে গেল তার মানে আমার খুব ভালো লাগলো, সেক্ষেত্রে আমরা চাইলে এই ভার্ব আনতে পারি। তাহলে দ্য ওয়ার্ডস অফ দ্য ম্যান ফ্যাসিনেটেড মি, তাও লিখতে পারি। এরপরে নাম্বার 10, চলে আয়, রাগ আর মনে পুষে রাখিস না। দেখা যাক। তাহলে প্রথমে আমরা লিখি চলে আয়, কাম ব্যাক। রাগ আর মনে পুষে রাখিস না, তার মানে হচ্ছে, বা তাকে লেখা যায় ডোন্ট ফিউল অর ফ্যান, মেটাফরিক্যাল, মানে মনের আগুন জ্বলছে, সেই আগুনে আরো তেল ঢালিস না, বা সেই আগুনকে আরো বাতাস করিস না। তাহলে ডোন্ট ফিউল অর ফ্যান your anger anymore। ওকে, তাহলে কাম ব্যাক, ডোন্ট ফিউল অর ফ্যান ইওর অ্যাঙ্গার এনিমোর। নিজের যে রাগ তাকে সংবরণ কর বা সেটা ভুলে যা, চলে আয়। আরেকটা কি অপশন, সেটা খুব সুন্দর, কাম ব্যাক, লেটস কি করি, আয়ন আউট, তার মানে আমরা স্ত্রী করে যেন আমাদের যে সমস্যা সেটাকে যেন প্লেন করি বা মিটিয়ে নিই। লেটস আয়ন আউট আওয়ার ডিফারেন্সেস, আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, যার জন্য মনে রাগ পুষে রেখেছিস, সেটাকে চল আমরা মিটিয়ে নিই বা সেটাকে আমরা আর বাড়তে না দিই। ওকে, তারপর নাম্বার 11, রোগীটা শুধু মনের জোরে বেঁচে আছে। তো আমাদের কি কি অপশন ওপেন, একটু দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে লিখি একটু কনভেনশনাল ওয়েতে, the patient is surviving only on, কিসের উপরে,
দেখো, দ্য পেশেন্ট ইজ সার্ভাইভিং অনলি অন শিয়ার মেন্টাল স্ট্রেংথ, শুধুমাত্র মনের জোর, আর কিছুই না, শারীরিকভাবে শেষ হয়ে গেছে। তার মানে শেয়ার মানে শুধুমাত্র, অনলি, তার মানে শেয়ার মেন্টাল স্ট্রেংথের জোরেই পেশেন্টটা বেঁচে আছে। আর একটা ভাবেও লেখা যায়, আমরা একটু সেটাকে মডিফাই করব এই সেন্টেন্সটাকে। His sheer mental strength is the patient's only sustenance. সাস্টেন্যান্স মানে হচ্ছে যেটার ভিত্তিতে দাঁড়িয়ে আছে বা বেঁচে আছে, যা না হলে মারাই যেত হয়তো। তাহলে এইভাবে দুটো অপশন আমাদের সামনে খোলা, যেটা খুশি আমরা ব্যবহার করতেই পারি। অলরাইট, দেন নাম্বার 12, মন কষাকষি করে কি লাভ। দেখা যাক আমরা কি কি ভিন্নভাবে এটাকে করতে পারি। তাহলে প্রথম আমরা লিখি এভাবে, হোয়াটস দ্য পয়েন্ট। পয়েন্ট মানে এখানে ভিত্তি বা লাভ কি, হোয়াটস দ্য পয়েন্ট ইন having such a clash of egos। মন কষাকষি মানে কি, দুজন ব্যক্তির ইগোর লড়াই। তার মানে সেই ইগোর লড়াইয়ের মধ্যে কি লাভ আছে সেটাই বলা হচ্ছে, যে মন কষাকষি করে কি লাভ, হোয়াটস দ্য পয়েন্ট ইন হ্যাভিং সাচ এ ক্ল্যাশ অফ ইগোজ। আর অন্য একটা অপশন সেটা এরকম, let's get over it and not feed or fuel অলরেডি ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখলে যে কোনো একটা বাংলা সেন্টেন্স তাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে কিন্তু অনেক রকম অপশন আমরা নিজেরা বের করে নিতে পারি। সেন্টেন্স রিরাইট করা যায়, রিমডেল করা যায়, রিফ্যাশন করা যায়। সেটা কিন্তু খুব সুন্দর একটা টেকনিকের ফলে কি হয়, গ্রামারের উপরে তো আমাদের একটা টেস্ট দিতেই হয় এসব করতে গেলে, দ্বিতীয়ত কিন্তু সেন্স সেটাকে ধরতে গেলে ভিন্ন ভিন্ন কনটেক্সট কিন্তু আমাদের যাচাই করা হয়ে যায়। ফলে আমাদের কিন্তু ভোকাবুলারি যেমনটা বাড়ে, আমাদের কনসেপ্ট তত ক্লিয়ার হয়, আমাদের হয়তো ইংলিশের উপর দখল বাড়ে। ওকে, তো এইভাবে তোমরা চেষ্টা করবে বিভিন্ন রকম ওভার সেন্টেন্স যেগুলো নর্মালি বাংলা থেকে ইংলিশে করা যাচ্ছে না সেগুলোকে ট্রান্সলেট করতে। অলরাইট, বলে রেখে একটা অন্য ব্যাপার, সেটা হচ্ছে এরপর থেকে যে ট্রান্সলেশন ভিডিওগুলো থাকবে সেখানে আমি নিয়ে আসবো একটা গল্প। আমরা এতদিন করলাম কোন একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সের মধ্যে কোনো কিন্তু অ্যাপারেন্টলি কোনো কানেকশন নেই। তো এরপরে আমি একটা গল্প থাকবে, যে গল্পগুলো আমরা সবাই জানি। ওকে, সেই গল্পগুলো কনভেনশনাল যে গল্পগুলো বা এইসব ফেবলস যে কোনো গল্প আমি নিয়ে আসবো, সেই গল্পকে আমি নিজেই লিখবো সুন্দর করে অন্যভাবে, এবং তাকে আমি ট্রান্সলেট করবো তোমাদের সামনে এবং দেখাবো যে কোনো একটা কনটেক্সটের সাপেক্ষে যখন আমরা ট্রান্সলেট করব তখন কিভাবে আমরা এগোবো। ওকে, তাহলে দেখে থাকো ইংলিশ বাই বাংলা, আর অবভিয়াসলি গেট বেটার এভরি ডে, ডে বাই ডে, so that you can have greater knowledge and greater command over English, and you can serve your motherland whenever you want, wherever you want, and of course whichever way you want. Thanks for watching.